ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا وقال النبي الكريم صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطن بحسب ابن آدم أكلات يقمن صلبه فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের এই জুমার দিনে জামে মসজিদে একত্রিত করেছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের আখরি নবী, বিশ্ব মানবতার দিশারি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, সম্মানিত উপস্থিতি, ইসলামী আদব ও শিষ্টাচার নিয়ে আমরা দীর্ঘ আলোচনার মধ্যে রয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পানাহারের আদব নিয়ে এবং সময় পেলে ইনশাআল্লাহ বেশভূষা বা লিবাসের আদব নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন, আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পানাহার আমাদের একটি প্রাকৃতিক প্রয়োজন। বেঁচে থাকার জন্য মানুষকে খেতে হয়। দুনিয়ার সকল মানুষই খাদ্য গ্রহণ করে, তবে একজন মুসলমান খাবার সময়, পানাহার গ্রহণ করার সময় ইসলামের শিখিয়ে দেওয়া, বাতলে দেওয়া আদব এবং শিষ্টাচারের খেয়াল রাখে। সেই আদবগুলো, শিষ্টাচারগুলো কি, সেগুলো আমরা জানার চেষ্টা করব। যদি আগে থেকেই আমাদের মধ্যে এই আদব কায়দাগুলো থাকে, তাহলে আমাদের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত। যদি না থাকে, নতুন কিছু আজকে আমরা শুনতে পাই, জানতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সেগুলোকে বাস্তবায়িত করার আমাদের তৌফিক দান করেন। সর্বপ্রথম আদব এই সম্পর্কে, পানাহার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে পানাহার যখনই আপনি করবেন, কিছু খাবেন বা পান করবেন, যাতে সেই খাবারটি এবং পানীয় হালাল হয়। হালাল হয় বলতে আমি কি বোঝাতে চাইছি, দুই দিক দিয়ে আপনাকে বোঝাতে চাইছি। যেটা আপনি খাচ্ছেন সেটা যাতে কোনো হারাম বিষয় না হয়, হারাম বস্তু না হয়। যেমন কোনো ব্যক্তি যদি শূকরের মাংস খায়, প্রসাদ খায়, রক্ত পান করে, মদ পান করে, তাহলে সেটা যদি সে হালাল পদ্ধতিতেও অর্জন করে, অর্থাৎ টাকা পয়সা, নিজের টাকা পয়সা যেটা সে কষ্ট করে অর্জন করেছে, সেটা ব্যয় করে যদি সেটা খরিদ করে, তবুও সেটা তার জন্য বৈধ নয়। দ্বিতীয় নম্বর হালাল বলতে আমি আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে হাসিল করার, অর্জন করার যেটা মাধ্যম, সেটা হালাল এবং বৈধ হতে হবে। বৈধ পন্থায় অর্জিত সেই খাদ্য আপনাকে গ্রহণ করতে হবে। অবৈধ তরিকায়, অবৈধ পন্থায় যদি কোনো বিষয় আপনি, কোনো বস্তু আপনি যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন, সেটা আপনার জন্য হালাল নয়। উদাহরণ হচ্ছে যে আপনি খাচ্ছেন ভাতি, আপনি খাচ্ছেন রুটি, আপনি পানি পান করছেন বা জুস পান করছেন বা আপনি দুধ পান করছেন, কিন্তু যেই টাকা দিয়ে আপনি খাবারগুলো অর্জন করেছেন বা যেই মাধ্যমে আপনি এগুলো অর্জন করেছেন, সেটা হচ্ছে হারাম। যেমন আপনি সুদের ব্যাংকের মধ্যে জড়িত রয়েছেন, সুদের কর্মকাণ্ডের মধ্যে আপনি জড়িত রয়েছেন, বা কাউকে আপনি ঠগিয়েছেন, কারো সাথে প্রতারণা করেছেন, কারো কাছ থেকে লুট করেছেন, আত্মসাৎ করেছেন, সেখান থেকে অর্জিত টাকা পয়সা
দিয়ে আপনি সেই খাবার খরিদ করেছেন, এটা আপনার জন্য হালাল নয়। এই জন্য এটা আদব সর্বপ্রথমে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি লোকমা যা আমরা নিজের মুখে রাখবো, প্রত্যেকটি পানির সেই ফোঁটা এবং যেটা আমরা পান করব সেটা যাতে হালাল হয়। এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে মানুষগণ, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল এবং পবিত্র সেটাই তোমরা ভক্ষণ করো। হালাল বলতে হালাল যেটা খাওয়া হালাল, এবং তয়্যিব বলতে যাতে তার মাধ্যমটাও কিন্তু বৈধ এবং হালাল হয়, সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লক্ষ্য রাখতে বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান সতর্ক করে বলেছেন, মা নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, শুনে রাখো শরীরের যেই রক্ত বা যেই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ হারাম দিয়ে পালিত হবে, জাহান্নামী তার বেশি অধিকারী। সেই ব্যক্তি বা তার শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের মধ্যে পুড়বে, জ্বলবে, যে ব্যক্তি হারাম কামাই করে বা হারামের মাধ্যমে নিজের শরীরের লালন পালন করেছে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে দিয়েছেন। তাছাড়াও অনেক আদব রয়েছে, আমি এক এক করে আপনাদের সামনে বলছি এবং সে সম্পর্কে যে সমস্ত দলিল আছে সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তার সাথে সাথে একটি অনেক বড় আদব হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে অধিকাংশরা এই আদবটি জানে না। সেটা হচ্ছে যখন আপনি পানাহার করবেন তখন নিয়তের খেয়াল রাখবেন। আপনাকে ক্ষুধা লেগেছে, আপনি খাচ্ছেন, আপনি পিপাসিত, আপনি পানি পান করলেন, বাস এখানে কাহিনী শেষ। কিন্তু যদি আপনি চান যে আপনি খাচ্ছেন, আপনি পানি পান করছেন, তার সাথে সাথে নেকিও অর্জন হচ্ছে, সওয়াবও আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে এই আদবটি ফলো করুন। যখনই আপনি খাবেন, যখনই আপনি পানি পান করবেন, তখন কিন্তু নিয়াত করবেন যে এই খাদ্য গ্রহণের মাধ্যমে, এই পানি পান করার মাধ্যমে, এই জুস, এই দুধ পান করার মাধ্যমে যেই শক্তি এবং যেই পুষ্টি আমি শরীরে অর্জন করব, সেটাকে আল্লাহর ইবাদতে বান্দেগীতে আমি ব্যয় করব। এই নিয়াতটি করার সাথে সাথেই ইনশাআল্লাহ আপনার এই খাওয়া, আপনার এই পানি পান করা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। এই জন্য জনৈক সালাফ বলেন, আর নিয়্যতু তিজারাতুল উলামা, যে নিয়ত হচ্ছে উলামাদের তিজারাত এবং ব্যবসার একটি বড় মাধ্যম। অনেক কিছু যেগুলো আসলে ইবাদত নয়, মুআমালাত, সামান্য ব্যাপার, প্রত্যেক মানুষই করে থাকে, কিন্তু আপনার কাছে যদি জ্ঞান থাকে, সেখানে যদি আপনি সৎ নিয়ত করেন, আপনার নিয়তের বদৌলতে যেই কাজটি সবাই করে আপনিও করেন এবং স্বাভাবিকভাবে আপনাকে করতে হয়, সেটিও কিন্তু ইবাদত হয়ে যেতে পারে। এই জন্য যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আজ থেকে আপনিও জানতে পারলেন, এবার আপনার জন্য এটি কর্তব্য হবে, যখনই আপনি খাবেন তখনই নিয়ত করুন। আপনি খাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করেছেন এই খাবারের মাধ্যমে আমি পুষ্টি পাবো, আমার শরীর শক্তি পাবে এবং সেই শক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যয় করব, এই শক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দেগীতে লাগাবো। দেখবেন আপনার এই খাওয়া, আপনার এই পান করা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। অনুরূপ আরেকটি আদব হচ্ছে যে আমরা যখন খাবো তখন মনে রাখবো যাতে আমাদের পেটের 1/3 অংশ পর্যন্ত আমরা খাই। এ সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। বর্তমান যুগ, যেই যুগে আমরা আছি, সেটা অত্যন্ত এই দিক দিয়ে ভয়াবহ একটি যুগ। চতুর্দিকে এত খাবার এসেছে, এত রকমারি খাবার, এত বিচিত্রময় খাবার, যে কোনটা খাবো আর কোনটা ছাড়বো আমরা বুঝতে পারি না। এখানেও কিন্তু আমাদের আদব লক্ষ্য করতে হবে। মন চাইলই বলে খেয়ে নিলাম, তারপরে দেখা গেল যে কষ্ট হচ্ছে বা আপনি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন সদা সর্বদা সাবধান থাকবে, সতর্ক থাকবে, নিজের সুস্থতার খেয়াল রাখবে। এই জন্য যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। এই জন্য এই বর্তমান যুগটা একটি চ্যালেঞ্জিং যুগ আপনার জন্য, এই সিলেকশনের দিক দিয়ে যে আপনি কি খাবেন এবং কি খাবেন না। এই জন্য আপনাকে আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আমাদের নীতি দিয়েছেন, কত সুন্দর শিক্ষা এবং আদব আমাদের শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মালাআ বানি আদম, মা মালাআ আদমিয়ুন ওয়াআন শাররান মিন বাতানিন, যে সর্বনিকৃষ্ট পাত্র যা আদমি মানুষ পরিপূর্ণ করে সেটা হচ্ছে তার পেট। যতই আপনি ভরার চেষ্টা করবেন সেটা কিন্তু পরিপূর্ণ হয় না, আবার খালি হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসাবি ইবনি আদামা উকুলাতুন ইউকিমনা সুলবুহু, এজন্য মানুষকে ততটাই খাওয়া উচিত যার মাধ্যমে তার মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, অর্থাৎ সে জীবিত থাকতে পারবে, নিজের জীবনকে টিকিয়ে রাখতে পারবে, এতটুকুই তার প্রয়োজন, এতটুকুই সেই খাবে। ফাইন কানা লা মাহালাতা, যদি বেশি খেতেই হয়
তাহলে শুনো, ফাসুলুসুন লিবাতানিহি লিতআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি। যদি বেশি খেতেই হয় তাহলে তোমার পেটকে 3 ভাগে ভাগ করে 1 অংশ খাবারের জন্য দাও, 1/3 অংশ পানি পান করার জন্য রাখো এবং 1/3 অংশ হাওয়া বাতাস শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে যদি অতিরিক্ত খেতে হয় তাহলে এই অবস্থা আমাদের হবে যে আমরা পেটে আমাদের খাওয়ার যে সালাহিয়ত, খাওয়ার যে আমাদের সক্ষমতা, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। 1টি ভাগ থাকবে খাবারের জন্য, 1টি ভাগ থাকবে পানি পান করার জন্য, 1টি ভাগ থাকবে হাওয়া বাতাস শ্বাস প্রশ্বাসের জন্য। ওলামা রাহিমাহুমুল্লাহ বলেন এটা এরকম ভাবে আমরা 3 ভাগে পাঠ করতে পারি যে আপনি ততক্ষণ পর্যন্ত খাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষুধা না লেগেছে। আমাদের অবস্থা কি, আমরা একটি সূচিপত্র বা একটি আমরা শিডিউল মেনটেন করি। প্রত্যেক দিন 4 টাইম খেতে হবে তো খেতেই হবে, 3 টাইম খেতে হবে তো খেতে হবে। লাঞ্চের যখন সময় হয়েছে, সকালের যখন সময় হয়েছে, তখন আমাদের খেতেই হবে যদিও পেটের মধ্যে ক্ষুধা নেই। 9টা হয়ে গেছে, আমাকে খেতেই হবে। 12টা হয়ে গেছে, দেখা গেল যে আপনি হয়তো কিছু এমন খেয়েছিলেন যে এখন পর্যন্ত সেটা হজম হয়নি, আপনার পেটে ক্ষুধা নেই, কিন্তু দুপুর হয়ে এসেছে, আপনার শিডিউলের সময় চলে এসেছে, এই জন্য আপনি সেটাকে খাচ্ছেন, দুপুরের খাবার খাচ্ছেন। এমনই অবস্থা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি দুপুরবেলায় একটু কোথাও গিয়েছিলেন, একটু হার্ড খাবার হয়ে গেছে, রাত্রে আপনার ক্ষুধাই নেই, তো ক্ষুধাই নেই তো আপনি খাচ্ছেন কেন? কিন্তু না, রাত হয়ে গেছে, খেতে হবে। আমাদের মাথার মধ্যে মাইন্ড সেট আপ হয়ে গেছে যে 3 টাইম বা 4 টাইম আমাকে খেতেই হবে, ক্ষুধা লাগলেও খাবো, ক্ষুধা না লাগলেও চাপাচাপি করে খাবো। এটা কিন্তু করা যাবে না। এই জন্য ওলামা রাহিমাহুমুল্লাহ বলেন যে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষুধা না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি খাবেন না। যখন খেতে আরম্ভ করবেন, এমন অবস্থা যখন আপনি ক্ষুধার্ত, যখন আপনার ক্ষুধা কিছুটা নিবৃত হয়ে গেছে, কিছুটা পেট ভরা ভরা মনে হচ্ছে, অর্থাৎ জ্বালা পোড়া এবং এই ক্ষুধার যে একটা ক্লান্তি বা কষ্ট থাকে সেটা যখন শেষ হয়ে গেছে, তখনই আপনি আপনার হাতকে থেমে নিন। তার মানে পেট পুরে যে আমরা খাই, যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত না হয়ে গেছি ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। এই অভ্যাসটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। কখন আপনি খাবার ছাড়বেন? যখন দেখছেন যে পেটে জ্বালা মরে গেছে, এখনো কিন্তু আমাকে ক্ষুধা ক্ষুধা অনুভূতি হচ্ছে পেটের মধ্যে, তখনই আপনি হাতকে বন্ধ করে নেন। তাহলে আপনি 1/3 অংশ আপনার পেট ভরলেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে পদ্ধতি। এই নিয়ম, এই পদ্ধতি যদি আমরা পালন করতে পারি তাহলে কত শত অসুখ থেকে যে আমরা বেঁচে যাব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মনে রাখবেন, আমরা খাবো জীবনের জন্য, আমাদের জীবন খাবারের জন্য নয়। আপনার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মূল্যবান বানিয়েছেন। আপনি খাবেন কেন? এই জন্য যে আপনাকে জীবিত থাকতে হবে। কিন্তু যদি আপনি আপনার জীবনটাই খাবারের জন্য ব্যয় করে দেন তাহলে আপনার থেকে দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে না। এই জন্য কম খান, সুস্থ থাকবেন, হালকা থাকবেন, সক্রিয় থাকবেন, আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগ বাড়বে, আলস্য আসবে না। অলসতা আপনার উপরে কোনো প্রকারের আপনার ইবাদত বান্দেগীর মধ্যে কোনো প্রকারের কোনো ঘাটতি করবে না। আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। এই জন্য এই একটি আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, বিশেষ করে আমাদের জন্য। এই জন্য আজ থেকে চেষ্টা করব যাতে আমরা কম খাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদের দিয়েছেন সেই অনুপাতে খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। অনুরূপ একটি আদব হচ্ছে, যখন খেতে বসবেন তখন খাবার সময় খাওয়ার দোষ বর্ণনা করবেন না। অনেক গুরুত্বপূর্ণ একটি আদব। এই আদবগুলো আমাদের জেনে রাখা উচিত। খাবার প্রস্তুত হওয়ার পূর্বে, আপনার বাড়িতে খাবার তৈরি হচ্ছে, আপনার যতগুলো ডাইরেকশন আছে আপনি দেন। আপনি কি বানাবেন, কি বানাবেন না, মিষ্টি বানাবেন নাকি ঝাল বানাবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েছেন, জিনিসপত্র নিয়ে এসে দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আজকে একটু ঝাল ঝাল করে বানাও, আজকে একটু লবণ কম দিও, যা কিছু বলার আপনি প্রথমে বলে দেন, প্রস্তুতি গ্রহণ করুন। কিন্তু যখন খেতে বসেছেন তখন যে আপনার এই কমেন্টবাজি করা, এটা কিন্তু চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করেননি। ইনইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারকে পছন্দ করেছেন, খেয়ে নিয়েছেন, যদি অপছন্দ করেছেন, ছেড়ে দিয়েছেন। আপনাকে ভালো লাগেনি খেতে, আপনি সেটাকে খাবেন না, সেটা থেকে হাতকে আপনি রুখে নিন, আপনি সেখান থেকে উঠে যান। কিন্তু খাচ্ছেনও, আবার তার
দুর্নামও গাইছেন, এটা কিন্তু আদবের বাইরে, এটা কিন্তু বেআদবি। এই জন্য ইসলামী আদব, ইসলামী শিষ্টাচার ও নৈতিকতা হচ্ছে যে খাবারের দোষ আপনি বর্ণনা করবেন না। তবে হ্যাঁ, সতর্কতামূলক বলা বা অবগতির জন্য বলা, যে আপনি আপনার স্ত্রীকে বলছেন যে আজকে একটু লবণ কম হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু খোঁচা মেরে কথা বলা আর তার দোষ বর্ণনা করা, এগুলো কিন্তু জায়েজ নয়। এবং আমরা জানি যে যেই একটি মহিলা সব দিনই ভালো খাবার বানায়, যদি 1-2 দিন যদি খাবার হয়ে যায়, তাহলে আমরা এমন কথা বলে দিলাম যে সে কষ্ট পেল, তার মনে আঘাত লাগলো, এটা কিন্তু কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এটিও আমরা আদব ফলো করবো ইনশাআল্লাহ। তাছাড়া আরেকটি আদব হচ্ছে যে আমরা হেলান দিয়ে খাবার খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আনা মুত্তাকি, হেলান দিয়ে, ঠেস দিয়ে, ভর দিয়ে আমি খাবার খাই না। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, লা তাকুলু মুত্তাকিয়ান, যে হেলান দিয়ে তোমরা খাবার খাবে না। এখান থেকে আবার কিছু কিছু বক্তা এই ইস্তেদলালও করেছেন যে চেয়ারে বসে খাওয়া যাবে না, কুরসিতে বসে খাওয়া যাবে না। এই কথাটি কিন্তু সঠিক নয়। হেলান দিয়ে আপনি খেতে পারবেন না, সেটা যেমন করে হোক। চেয়ারের পিছনে হেলান দেওয়ার জায়গা আছে, আপনি হেলান দিয়ে করে খাচ্ছেন, এটাও সঠিক নয়। বা আপনি দেওয়ালে হেলান দিয়ে খাচ্ছেন, এটাও সঠিক নয়। মুদ্রা কথা হচ্ছে যে হেলান দিয়ে আপনি খাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। এর পিছনের উদ্দেশ্য, রহস্য ওলামারা উল্লেখ করেছেন, যেটা হচ্ছে অহংকারীদের একটি পরিচয়। এরকম করে পিছন দিকে হেলান দিয়ে, টেক দিয়ে খাওয়াটা, তার মধ্যে এক প্রকারের অহংকারের বহিঃপ্রকাশ হয়। অন্য একটি কথা এটাও যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতে বলেছেন, এবং যখন আপনি হেলান দিয়ে বসবেন তখন আপনার পাকস্থলী কিন্তু আরো খুলে যাবে, আপনি খেয়ে যাচ্ছেন কিন্তু পেটই ভরছে না দেখা গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেপে খেতে বলেছেন, পিছন দিকে হেলান না দিয়ে। আপনি হেলান দিবেন না, নরমালি আপনি বসে খাবেন, এটা হচ্ছে একটি আদব। ওরকম ভাবে আরেকটি আদব হচ্ছে যে এমন টেবিল বা এমন দস্তরখান যেখানে হারাম কিছু ভক্ষণ করা হচ্ছে বা পান করা হচ্ছে, মদ পান করা হচ্ছে, শুকরের মাংস পান করা হচ্ছে, হারাম কিছু পান করা হচ্ছে, এমন টেবিল বা দস্তরখানে আপনি বসবেন না বা কাউকে বসতে দেবেন না। এটিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ আদব। এখান থেকে আমরা বলতে পারি যে এমন চায়ের দোকান যেখানে অনেক রকমের কথাও হয়, অনেক রকমের পান করাও হয়, অনেক রকমের জিনিসও খাওয়া হয়, সেখানে আপনি যাবেন না। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে দিবালোকে মানুষ বসে অনেক হারাম কিছু ভক্ষণ করছে, সেই দোকানে আপনি কেমন করে আড্ডা দিতে পারেন? এটা আমরা এখান থেকে বুঝতে পারি যেটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয় এবং আদবের বাইরে একটি কাজ। তাছাড়া গুরুত্বপূর্ণ আরেকটি আদব হচ্ছে যা আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে সোনা ও চাঁদির পাত্রে আমরা পানাহার করব না, খাদ্য গ্রহণ করব না বা কোনো জিনিস পান করব না। সোনা বা চাঁদির পাত্রে আমাদের জেনে রাখা উচিত, মহিলাদের জন্য সোনার ব্যবহার করা, অলংকার ব্যবহার করা একেবারেই জায়েজ। ছেলেদের জন্য সোনা জায়েজ নয়, তবে রূপার আংটি ইত্যাদি ব্যবহার করতে আপনি পারেন, কিন্তু তার পাত্রে আপনি খাবেন বা পানি পান করবেন, ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পুরুষদের ক্ষেত্রেও এবং মহিলাদের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লা তাকুলু ফি সিহাফিহা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ, যে তোমরা রূপো এবং সোনার পাত্রে না খাবে না পান করবে। মনে রাখো, এই সমস্ত পাত্র কাফিরদের জন্য দুনিয়াতে রয়েছে, তোমাদের জন্য আখিরাতে রয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এমন পাত্র যা সোনা দিয়ে, রূপা দিয়ে তৈরি করা হয়েছে, এমন পাত্র পানাহারের জন্য ব্যবহার করা আমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম। তবে যদি কোনো এমন পাত্র হয় যেটা ভেঙে গিয়েছে এবং ভেঙে গেছে তাকে জোড় দেওয়ার জন্য মধ্যখানে সামান্য কিছু চাঁদি বা সোনা ব্যবহার করা হয়েছে তাকে জুড়ে দেওয়ার জন্য, এমন পাত্রে কিন্তু পানাহার করা জায়েজ, যেমনটা হাদিস থেকে আমরা জানতে পারি। এরকম ভাবে ডান হাতে খাওয়া এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব পানাহারের ক্ষেত্রে। আপনি যখন খাবেন তখন ডান হাতে খাবেন। এর সম্পর্কে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, যে হে বৎস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে হে বৎস, যখন তুমি খাবে তখন বিসমিল্লাহ বলে খাবে। একটি আদব জানতে পারলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাবে, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার দিকে, তোমার তরফে যে খাবারটা আছে সেখান থেকে তুমি খাবে। তিনটি আদবের কথা একই হাদিস থেকে আমরা জানতে পারি। বিসমিল্লাহ বলে আমরা খাবার শুরু করব,
ডান হাতে খাবো, এবং যদি আমরা একত্রিত জামাতবদ্ধভাবে একই পাত্রের মধ্যে খাই, তো যেই খাবারটা আপনার সামনে আছে সেই খাবার থেকে আপনি খাবেন। ওখানে হাত বাড়াচ্ছেন, ওখানে হাত বাড়াচ্ছেন, দেখলেন ওখানে একটা লেগ পিস আছে, ওই দিক হাত বাড়িয়ে দিলেন, এটা কিন্তু আদবের বাইরের কাজ। তো ডান হাতে খাওয়া এটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, বাম হাতে খাওয়া এটি হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ডান হাতে খাও, ডান হাতে পানি পান করো, এই জন্য যে ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, যে শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পানি পান করে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ততটা গুরুত্ব আরোপ করি না এই বিষয়ের উপরে, কিন্তু এটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে সে বাম হাতে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনিক, যে তুমি নিজের ডান হাতে খাও। তখন সে কি বলল? অহংকার বশত, লা আস্তাতিউ, যে আমি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চটে গিয়ে বললেন, লাস্তাতা, তুমি যাতে নাই পারো, তুমি যাতে নাই পারো। রাবি হাদিস তিনি বলেন যে তারপরে আমি সেই ব্যক্তিকে দেখেছি যে তার ডান হাত তার মুখ পর্যন্ত সে নিয়ে আসবে, সেই ক্ষমতা আল্লাহ তাআলা ছিন্ন করে নিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে ডান হাতে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং বাম হাতে খাওয়া এটি একটি নিকৃষ্ট কাজ, যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের যা বর্জন করতে হবে। ওরকম ভাবে যখন আপনি খাবেন তখন সুন্নাত নববী এবং আদব হচ্ছে যে আপনি 3 আঙ্গুলে খাবেন, 3 আঙ্গুল দিয়ে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিথালাথি আসাবি', রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন। ওয়ায়ালআকু ইয়াদাহু ক্বাবলা মাসহিহা, এবং হাত ধুয়ে নেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলকে চেটে নিতেন। তো এখানে 3 আঙ্গুল দিয়ে যে খেতে বলা হয়েছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, যেইগুলো জিনিস 3 আঙ্গুল দিয়ে খাওয়া সম্ভব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে খাদ্যগুলো ছিল সেগুলো কিন্তু 3 আঙ্গুল দিয়ে খাওয়া সম্ভব ছিল, সেগুলো আপনি 3 আঙ্গুল দিয়ে খাবেন। এবার আমাদের এখন প্রধান খাদ্য হয়েছে ভাত, আপনি ভাত 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন? 3 আঙ্গুল বলতে এই 3টি আঙ্গুল, বুড়ো আঙ্গুল, তর্জনী আর মধ্যমা, এই 3টি আঙ্গুল আপনি ব্যবহার করবেন। যেমন এই যুগে রুটি আপনি ভাঙছেন, রুটি আপনি 3 আঙ্গুল দিয়ে ভাঙতে পারবেন, সুন্দর করে তরকারিতে দিয়ে আপনি খেতে পারবেন। খেজুর খাচ্ছেন, 3 আঙ্গুল দিয়ে খেতে পারবেন কি পারবেন না? একটা মিষ্টি খাচ্ছেন, 3 আঙ্গুল দিয়ে খেতে পারবেন। তো যেই খাদ্যগুলো 3 আঙ্গুল দিয়ে খাওয়া সম্ভব, আদব হচ্ছে যে আপনি 3 আঙ্গুল দিয়ে খাবেন। কিন্তু যেগুলো 3 আঙ্গুল দিয়ে সম্ভব নয়, যেমন ভাত, তাহলে আপনি কেমন করে খাবেন? এর করে আপনি কতটুকু ভাত উঠাবেন? তখন দেখা গেল যে আপনি মুশকিলে পড়ে গেলেন, এবং ইসলাম আপনাকে মুশকিলে ফাঁসাবে না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে 3 আঙ্গুলে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদবকে আমরা ফলো করব। সেই সমস্ত খাদ্য বস্তুতে যে সমস্ত খাদ্যকে আমরা 3 আঙ্গুলে গ্রহণ করতে পারবো। এরকম ভাবে খাদ্যাংশ যদি নিচে পড়ে যায়, খেতে খেতে কিছু নিচে পড়ে গেল, আদব হচ্ছে আপনি সেটাকে উঠিয়ে পরিষ্কার করে খাবেন। অনেক মানুষ এটাকে খেলাফি আদব মনে করে, শিষ্টাচারের বিরুদ্ধে মনে করে, শালীনতার বিরুদ্ধে মনে করে, কিন্তু ইসলাম আপনাকে শালীনতা শিখাচ্ছে যে যেই খাদ্যাংশ আপনার পড়ে গেছে সেটাকে উঠিয়ে আপনি খান, সেটাকে শয়তানের জন্য ছাড়বেন না। এটা আদব বিরোধী কাজ নয়, এটাই হচ্ছে আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ওয়াকাআত লুকমাতু আহাদিকুম ফালইউমিত আনহাল আযা ওয়ালিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশাইতান, তোমাদের যখন কারো কোনো লোকমা পড়ে যাবে তখন যাতে সে সেটাকে উঠিয়ে তার নোংরা পরিষ্কার করে সেটাকে খেয়ে ফেলে, শয়তানের জন্য না ছাড়ে। অন্য হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ এই জন্য দিয়েছেন যে খাবারের মধ্যে কোনো একটি খাবারের মধ্যে নির্দিষ্টভাবে বরকত থেকে থাকে, আর যে খাবারটি পড়ে গেছে হতে পারে আশঙ্কা করা যায় যে সেই খাবারের মধ্যে হয়তো বরকত ছিল, তাহলে আপনি খাদ্য তো গ্রহণ করলেন কিন্তু বরকত থেকে বঞ্চিত থাকলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদের দিয়েছেন যে খাবার যদি পড়ে যায় এবং সেটা যদি পরিষ্কার করার যোগ্য হয় তাহলে সেটাকে আমরা পরিষ্কার করে খাবো, সেটাকে ফেলে রাখবো না। ইসলাম এই নৈতিকতা আমাদের শিক্ষা দিয়েছে। এই জন্য মানুষ কি মনে করছে, মানুষের কালচার কি, সেটা যাতে আমরা না গ্রহণ করি, সেটা যাতে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা না দিই, বরং তাদের অপোজিটে আমরা শিক্ষা দিব যে হে বৎস, কিছু পড়ে গেলে সেটাকে পরিষ্কার করে তুমি খাও, এবং আপনি তাকে করে দেখান, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান সন্ততিও শিখবে। তবে এমন জিনিস যদি হয় যেটা পরিষ্কার করাই সম্ভব নয়, চা পড়ে গেছে, আপনি কি করবেন ওটাকে? তো যেটা পরিষ্কার করা সম্ভব নয় সেটার ক্ষেত্রে কোনো কথা নেই। এখান থেকে আরেকটি কথা মনে এলো যে যদি কোনো পানীয় জিনিস হয়, যেমন ডাল, দুধ, পানি, জুস, মধু ইত্যাদি, এর মধ্যে যদি মাছি পড়ে যায়,
মাছি, তাহলে আদব কি পুরোটা ফেলে দিবেন আপনি? না, আদব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ইযা ওয়াকাআদ যুবাবু ফি শারাবি আহাদিকুম, তখন আপনি করবেন কি সেই মাছিটাকে পুরোপুরি সেই পানির মধ্যে ডুবিয়ে দেবেন এবং লক্ষ্য করবেন যে যখন মাছি কোনো পানীয় জিনিসে পড়ে তখন কিন্তু সে একটি পাখা ভিতরে আর একটি পাখা উপরে উঠিয়ে রাখে। লক্ষ্য করবেন, আজ বললাম তো লক্ষ্য করবেন, মানে এক দিকটা হেলে থাকে আর এক দিকটা উঠে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে সেই মাছিকে তোমরা পরিপূর্ণ রূপে পানির মধ্যে ঢুকিয়ে দিবে আঙ্গুল দিয়ে, তারপরে সেই মাছিকে ফেলে দিয়ে সেটাকে পান করো। এটা হচ্ছে আদব। এবং এখন বর্তমান যে সায়েন্স এসেছে তারা সার্চ করে এই কথা একেবারে প্রকাশিত করে দিয়েছে যে এই মাছির একটি পাখাতে থাকে রোগ এবং অন্য পাখাতে থাকে তার আরোগ্যর ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। তো ইসলামের এই শিক্ষা যা 1400 বছর আগে আমরা পেয়েছি, যে আদবগুলো আপনাদের আমি শিখাচ্ছি, এগুলো সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই জন্য নিশ্চিন্ত মাইন্ডে আপনি তার উপরে আমল করতে পারেন। এরপর আরেকটি আদব হচ্ছে গরম খাবারে ফুঁক দেবেন না। আমাদের অভ্যাস কি হয়, গরম গরমও খাবো আবার ফুঁক দিয়েও খাবো, গরম গরম চাও পান করবো আবার ফুঁক দিয়েও খাবো, মুখে নিচে আবার মুখে দিচ্ছে। ইসলামে এটা নিষিদ্ধ এবং হারাম। আদব হিসাবে আপনাকে উল্লেখ করছি, এর মানে এটা নয় যে আদব রক্ষা করলাম তাও ভালো, না করলাম তাও ভালো। জি না, কিছু জিনিস এমন রয়েছে যেগুলো হারাম, তার মধ্যে এটিও একটি। গরম জিনিসকে যদি আপনাকে খেতে হয়, আপনার মধ্যে সক্ষমতা থাকে যে আপনি গরম গরম খেতে পারবেন, ওয়েলকাম, খান আপনি। কিন্তু যদি আপনার মধ্যে এই ক্ষমতা না থাকে তাহলে ওয়েট করুন। এত তাড়াহুড়ো কেন করছেন? তাড়াহুড়ো করুন, তাড়াহুড়ো করবেন না, তাকে ঠান্ডা হতে দিন। আর যদি খুবই আপনার এত সময়ের অভাব থাকে তাহলে আপনি খান না, না খেলেও চলবে। আর যদি খেতেই হয় আর তাড়াহুড়ো থাকে তাহলে এক কাম করুন, আপনি গরম জিনিসটাকে এক পাত্র থেকে অন্য পাত্র, অন্য পাত্র থেকে এই পাত্র করুন, ঠান্ডা করে খান, অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন, ভাত থাকলে তাকে ছড়িয়ে দেন। কিন্তু আপনি যে ফুঁক মেরে মেরে খাবেন, এটা হাদিসের মধ্যে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতানাফফাসা ফিল ইনাই ওয়া আন ইউনফাখা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা থেকে বারণ করেছেন যে পাত্রের মধ্যে আপনি শ্বাস নেবেন বা কোনো খাবারের মধ্যে আপনি ফুঁক মারবেন, ফুঁক দেবেন। পাত্রের মধ্যে যখন আপনি পানি পান করছেন, কয় শ্বাসে পানি পান করতে হবে? কমপক্ষে 3, তার বেশি আপনি যত নিতে পারেন। তো যখন আপনি 3 শ্বাস বলা হয়েছে, তার মানে কি আপনি একবার পানি পান করে পুরো পাত্রকে আপনি নিজের মুখ থেকে সরিয়ে নেবেন, তারপরে শ্বাস নেবেন। দেখা গেল যে ওই পাত্রের মধ্যে 3 শ্বাস আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাদিসে নিষিদ্ধ। পাত্রের মধ্যে শ্বাস নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। এরকম ভাবে আমরা জানি সকলে যখন পানি পান করব তখন আমরা কি করব? বসে পানি পান করব। আর যদি এমন অবস্থা হয়ে যায়, সিচুয়েশন এমন হয় যে বসার জায়গা নেই বা বসতে আমি পারছি না, তাহলে আপনি দাঁড়িয়েও পানাহার করতে পারেন, এর অবকাশ রয়েছে। কিন্তু যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি বসেই পানাহার করবেন, এটাই হচ্ছে আদব। জামাতবদ্ধভাবে একই পাত্রে খাওয়া হচ্ছে মুস্তাহাব এবং একটি আদব। এই কালচার আমাদের মধ্যে না থাকলেও আরবদের মধ্যে এই কালচার কিন্তু খুবই বেশি লক্ষ্য করা যায়। তাদের দেখবেন প্লেটগুলো বড় বড়, মধ্যখানে বসিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে মানুষ বসে খাচ্ছে। এটা কিন্তু মুস্তাহাব, জরুরি নয়। তো এই কালচার যদি আপনিও ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি বরকতের ভাগীদারি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতবদ্ধভাবে একই পাত্রের মধ্যে খেলে কি হবে? তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইথনাইন ওয়া তাআমুল ইথনাইন ইয়াকফি আরবাআহ ওয়া তাআমুল আরবাআহ ইয়াকফি সামানিয়া। একজনের খাবার যদি জামাতবদ্ধভাবে এক পাত্রে খান, ইনশাআল্লাহ 2 জনের জন্য যথেষ্ট হবে। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হবে এবং 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট হবে। একটি হাদিস এটাও এসেছে যে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, পরিতৃপ্ত হই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আলাদা আলাদা খাও? তারা বলল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একত্রে জামাতবদ্ধভাবে এক পাত্রের মধ্যে খাও, বরকত আসবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই তরিকাটি আমাদেরও গ্রহণ করা উচিত যথাসাধ্য। এবার আপনি বাড়িতে আছেন, আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী আছে, আপনি আছেন, 2-1টা সন্তান আছে, হয়তো একটি বড় প্লেট নিয়ে নেন না। কেন আলাদা আলাদা প্লেটে খাচ্ছেন? কি দরকার? বড় একটি প্লেটের মধ্যেই ভাতও আছে, তরকারিও আছে, মাংসও আছে, আপনি একদিক থেকে খাচ্ছেন, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার বাচ্চারা খাচ্ছে, বাস এর মধ্যে ইনশাআল্লাহ বরকত রয়েছে। তো এটি একটি আদব আমরা যা রক্ষা করতে পারি। এরকম ভাবে সশব্দে পানাহার করবেন না। খাচ্ছেন আপনি, পানি পান করছেন, তো এত শব্দ যে বের হয় কিছু কিছু মানুষের দেখবেন যে ওরা আসলে ভ্রুক্ষেপই করেন, এটাকে আদব, এটা যে আদব সেটাও জানে না সে।
খাচ্ছে, চাপার চাপার শব্দ তার মুখ থেকে আসছে, পানি খাচ্ছে, ঢক 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 করে পানি খাচ্ছে, এটাও কিন্তু পছন্দনীয় নয়। আপনি বলবেন এর দলিল কি? যখন আপনার পার্শ্বে কেউ এরকম শব্দে খাবার খায় তখন আপনাকে ভালো লাগে না বিরক্ত অনুভব করেন? আপনি বলেন তো বাস ওই জিনিসটাই আপনি আপনার উপরে অ্যাপ্লাই করুন, যে আপনি যদি সশব্দে খান তো আপনার পাশে যে বসে আছে তাকে খারাপ লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। আপনার পাশে কেউ এরকম করে খেলে সশব্দে আপনাকে যদি খারাপ লাগে তাহলে আপনাকেও চেষ্টা করতে হবে যাতে আপনার শব্দ না আসে। শব্দ না আসে তার জন্য কি করবেন? মুখকে বন্ধ করে খান। হা করে কেন খাচ্ছেন আপনি? এত জোরে কেন চাবাচ্ছেন? এত বড় লকমা কেন আপনি নিচ্ছেন মুখে? পানি যখন আপনি পান করবেন একটু সময় নিয়ে হালকা করে খান আপনি পানি, একদম ঢকঢক করে আপনি খাচ্ছেন, এটা কিন্তু পছন্দনীয় কাজ নয় এবং আদব বিরুদ্ধে একটি কাজ। অবশেষে পানাহার সম্পর্কে সর্বশেষ আদব হচ্ছে যে যখন আমরা খাবো বা পান করব তখন দোয়া পাঠ করব। দোয়াটি কি? বিসমিল্লাহ। যদি ভুলে যান, মধ্যখানে মনে এসেছে যে হয়তো বিসমিল্লাহ বলিনি বা বলিনি, তখন আপনি কি বলবেন? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু বা আউয়ালিহি ওয়া আখিরিহি, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আর যখন খাবার শেষ হয়ে যাবে তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। আরেকটি দোয়া আছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই সমস্ত কিছু যে আদবগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, এই সমস্ত আদব পানাহার সংক্রান্ত ছিল। যেহেতু আমাদের সামনে কিছু সংক্ষিপ্ত সময় আছে, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে লিবাস এবং বেশভূষার কিছু আদব আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। পোশাক যা আমরা পরি, লিবাস যে আমরা পরি, সেই ক্ষেত্রেও ইসলাম আমাদের কিছু আদবের শিক্ষা দিয়েছে, সেগুলো সংক্ষিপ্ত রূপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বপ্রথমে আদব হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আপনাকে সক্ষমতা দান করেন, সামর্থ্য দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সচ্ছল বানিয়েছেন, তাহলে উন্নত মান এবং ভালো পোশাক পরিধান করুন, ভালো কাপড় আপনি পরুন। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ তাআলা যদি বান্দাকে কোনো নিয়ামত দান করেন, সেই নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তাহলে আপনি পড়ুন। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার খাবার দাবার, আপনার উঠা বসা, আপনার পোশাক পরিচ্ছেদ, আপনার বাহন, সমস্তর মধ্যে যাতে আল্লাহর নিয়ামত দেখা যায় যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সচ্ছলতা দান করেছেন, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষের একটি ধারণা রয়েছে যে আল্লাহ তাআলা যতই আমাকে দিক, আমি যদি সাদা মাটা কাপড় পরি, ফাটা পুরানো কাপড় পরি, তাহলে এটা হচ্ছে নম্রতা এবং এটা হচ্ছে দিনদারিতার একটি পরিচয়। এই ধারণা হচ্ছে বিভ্রান্তির ধারণা, এই ধারণা হচ্ছে ভ্রান্ত ধারণা। এবং আপনাকে বলে রাখি, সুফিইজম থেকে এই ধারণাটি প্রভাবিত। মূলত সুফিবাদ রয়েছে, তাদের মতে এই কাজটি যে ফাটা পুরানো কাপড় পরবো, নোংরা কাপড় পরবো, ময়লা কাপড় পরবো, এর মাধ্যমে আমরা নম্রতার বহিঃপ্রকাশ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাবো, তাদের থেকে প্রভাবিত হয়ে মূলত এই ধারণাটি মানুষের মধ্যে ছড়িয়েছে। কিন্তু এরকম ধারণা সঠিক নয়। আল্লাহ তাআলা আপনাকে ভালো দিলে আপনি ভালো পড়ুন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরিচ্ছদ গ্রহণ করতেন, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাস করতেন, সেই সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কাপড় পরিধান করতেন এবং উন্নত মানের কাপড়ও পরিধান করতেন। যেমনটা আমরা হাদিসের আলোকে জানতে পারি যে যেই গোত্রের প্রতিনিধিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসতেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে একটি কাপড় আলাদা করে রেখেছিলেন। তাদের সাথে যখন সাক্ষাৎ করার প্রয়োজন পড়তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়টি পরতেন, স্পেশাল কাপড়। অনুরূপ বিভিন্ন হাদিসের আলোকে এটাও আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত সুন্দর এবং উন্নত মানের কাপড় পরতেন যে সাহাবা কেরাম এই কথা স্বীকার করতেন যে এত সুন্দর কাপড় এবং এই কাপড়ে এত সুন্দর ব্যক্তি আমরা কখনো দেখিনি, আমাদের চোখ কখনো দেখেনি। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত মানের কাপড় পরতেন। তবে উন্নত মানের কাপড় পরাই যদি আপনার জীবনের উদ্দেশ্য হয়ে যায়, কিছু মানুষের দেখবেন নেশা, ব্র্যান্ডেড কাপড়ের কালেকশন তার কাছে কত রয়েছে, এটাই তার জীবনের উদ্দেশ্য। এরকম যদি হয়ে যায় তাহলে এটা বাড়াবাড়ি হয়ে যাবে। আপনাকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যখানে অবস্থান করতে হবে। আল্লাহ দিয়েছেন আপনি পড়বেন, কিন্তু তার জন্য তার মোহে পড়ে যাবেন, দুনিয়াদার হয়ে যাবেন। কত কাপড়, খালি আপনি চাইছেন যে প্রত্যেকদিন আপনি আলাদা আলাদা কাপড় পরেন, এরকম যদি হয় তাহলে এটাও কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। এর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে।
কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্য না দিয়ে থাকেন, যেই কাপড়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন সেটাই পরুন, পরিষ্কার করে পরুন এবং খুশ থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করুন, এটাই আপনার জন্য যথেষ্ট। অনুরূপভাবে আরেকটি আদব হচ্ছে লিবাস যা আপনি পরিধান করবেন সেটা যাতে সাতির হয়, সাতর আপনার লজ্জাস্থানকে ঢেকে নেয়, আবৃত করে নেয়, এমন কাপড় হতে হবে। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তানরা, আমি তোমাদের জন্য লিবাস নাজিল করেছি। কেন? ইউআরি সাওআতিকুম, যে লিবাস তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে, ওয়া রিশান, এবং তোমাদের সৌন্দর্য প্রদান করে। বোঝা গেল লিবাসের পিছনে দুটি উদ্দেশ্য। নাম্বার 1, আপনার লজ্জাস্থান যাতে আবৃত থাকে। নাম্বার 2, আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু বর্তমান যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি, তারা এই সৌন্দর্যের ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়েছে, বরং এটাই উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। এই জন্য দেখবেন যে বর্তমানে যে ফ্যাশন সেন্স চলছে মানুষের মধ্যে, সেটা বা শো অফ, প্রদর্শন, দেখতে ভালো লাগা, সেটা সাতির হোক বা না হোক তার দিকে মানুষের ভ্রুক্ষেপ নেই। কিন্তু অ্যাজ এ মুমিন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা সাতির কাপড় পরিধান করব, এমন কাপড় পরিধান করব যার মধ্যে লজ্জাস্থান আবৃত হবে। এবং আমাদের জেনে রাখা দরকার, পুরুষদের লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের পুরো শরীরটাই হচ্ছে আবৃত রাখার জিনিস, লজ্জাস্থান এবং আওরা। তো এরকম আমরা কাপড় পরবো যে আমাদের লজ্জাস্থান যাতে আবৃত থাকে, তারপরে যে সৌন্দর্যের ব্যাপার রয়েছে সেটা থাকবে। এরকম ভাবে যখনই আপনি লিবাস পরবেন তখন মনে রাখবেন যাতে কারো সাথে সেটা সাদৃশ্য না হয়। কারো সাথে বলতে আমি বোঝাতে চাইছি, আপনি পুরুষ হলে মহিলাদের সাথে সাদৃশ্য না থাকে, মহিলা হলে ছেলেদের সাথে সাদৃশ্য না থাকে, বা কোনো কাফির ফাসিকের সাদৃশ্যে আপনি কোনো কাপড় যদি পরিধান করছেন, যেমন বর্তমানে আমরা দেখতে পাই। এবং এটা দুর্ভাগ্য মুসলমান জাতির জন্য যে একজন একটা ফাটা পুরানা বা ফাটা এমন প্যান্ট পরেছে যেগুলো মধ্যখানে ছিদ্র ছিদ্র হয়ে আছে, একজন মুসলিম যুবকও সেরকমই কাপড় পরিধান করছে। তো এরকম সাদৃশ্য যাতে না হয় এটাও কিন্তু আমাদের খেয়ালে রাখতে হবে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। লিবাসের শুহরত পরা যাবে না। লিবাসের শুহরত মানে এমন কাপড় বা এমন লিবাস যেটা পরলে আপনার জনপ্রিয়তা চতুর্দিকে ছড়িয়ে যায়, বা আপনার নাম ডাক হয়, বা মানুষ আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, নতুনত্বের ভাব রয়েছে। ইউনিক এমন কাপড় যেটা মানুষ কেউ পরে না আপনার এলাকাতে, আপনি যখনই পরেছেন সবাই আপনার দিকে তাকাচ্ছে, নমুনা হয়ে আপনি ঘুরছেন। এই জাতীয় কাপড় ইসলামের মধ্যে পরা সঠিক নয়। লিবাসের শুহরত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারণ করেছেন এমন আপনি কাপড়। এবং কিছু মানুষের সেন্স এরকম হয়ে গেছে, ও মনে করে যে আমি যখনই কোনো কাপড় পরবো এমন কাপড় হওয়া দরকার যাতে মানুষ ঘুরে ঘুরে আমার দিকে দেখে। উটপাটাং কোনো রকমের কোনো কাপড় পরে নিয়েছে, ওর মতো করে ও কাপড় পরে নিয়েছে, মানুষ ঘুরে ঘুরে তাকেই দেখছে। এরকম কাপড় পরা ইসলামের মধ্যে নিষিদ্ধ, শক্তভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে এই শুহরতের কাপড় পরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তাকে অপমানিত করার মতো কাপড় পরিধান করাবেন। এই জন্য আমাদের সাবধান থাকা উচিত। ছেলে হলে পরে আরেকটি ব্যাপার হচ্ছে যে টাকনুর নিচে যাতে আমাদের কাপড় না যায়, সেটা যে কোনো কাপড় হোক, টাকনুর নিচে গেলে পরে আমরা জানি তার ভয়াবহতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল ইজারি মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকনুর নিচে যেই কাপড়ে যতটুকু অংশ যাবে ততটুকু অংশ জাহান্নামের মধ্যে পড়বে। এবং বিভিন্ন এই সম্পর্কে হাদিসও রয়েছে, সেই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। ছবি আছে বা বিজাতীয় সংস্কৃতির কোনো নমুনা আছে, প্রতীক রয়েছে, এমন কাপড় আপনি পরিধান করতে পারবেন না। স্ট্যাচু বানা আছে, মূর্তির ছবি আছে, মানুষের ছবি আছে, জীবের ছবি আছে, বা ধার্মিক কোনো প্রতীক রয়েছে, যেমন ক্রস চিহ্ন রয়েছে যেটা খ্রিস্টানদের রয়েছে, এই সমস্ত কাপড় আপনি পরিধান করতে পারেন না। হাদিসের মধ্যে সেখানে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুরুষ যদি হয় তাহলে রেশমের কাপড়ও পরতে পারবে না, মহিলারা রেশমের কাপড় পরতে পারবে। তবে যদি প্রয়োজন হয়, যেমন শরীরের মধ্যে চুলকানি হয়ে গেছে, এবার যদি আপনি রেশমের কাপড় পরেন তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বা চুলকানি কম হবে, বা যুদ্ধের ক্ষেত্রে তার জন্য ইসলাম অবকাশ দিয়েছে। বা শুধু কাফ, হাতের কাফ বা কলারের জন্য যদি আপনি রেশম কাপড় ব্যবহার করতে চান শুধু, তাহলে ইসলাম তারও বৈধতা আমাদের দিয়েছে। যখন আপনি কাপড় পরবেন তখন কিন্তু আপনি ডান দিক দিয়ে কাপড় পরবেন, ডান দিক দিয়ে ডান হাতটা আগে ঢুকাবেন, তারপরে বাম হাতটা। এটাও কিন্তু আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজিবুহু আত-তায়াম্মুনু ফি কুল্লি শাই, প্রত্যেকটি ভালো জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। এই হাদিসের আলোকেই এই আদব বিবেচিত করা হয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আরেকটি আদব বলতে পারেন বা মুস্তাহাবও বলতে পারেন, সেটা হচ্ছে সাদা কাপড় পরিধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলবাসু মিন থিয়াবিকুমুল বিয়াদ ফাইন্নাহা মিন খাইরি থিয়াবিকুম, যে তোমরা সাদা কাপড় পরার চেষ্টা করো, এটা হচ্ছে তোমাদের সব থেকে উত্তম কাপড়। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, এবং সাদা কাফনের মধ্যেই তোমাদের মৃত ব্যক্তিকে তোমরা কাফন দিয়ে দাও। বোঝা গেল যে যদি আপনি সাদা কাপড়কে প্রাধান্য দেন তাহলে এটিও কিন্তু একটি ভালো জিনিস, তবে জরুরি নয়, অন্য কাপড় আপনি পরতে পারেন। তবে যদি সাদা কাপড়কে আপনি প্রাধান্য দেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল হবে। অবশেষে একটি আদব বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যখন আপনি কাপড় পরিধান করবেন তখন দোয়া পড়বেন। দোয়া মুখস্থ আছে কি? খাবার সময় দোয়া যেরকম পড়তে হয়, কাপড় যখন আপনি পরিধান করবেন তখন আপনার জন্য দোয়া রাখা হয়েছে। সে দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটি পড়বেন যখনই আপনি কাপড় পরিধান করবেন, লেবাস পরবেন। আর যদি নতুন কাপড় হয় তার জন্য বিশেষ একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আমাদের মুখস্থ করে রাখা উচিত এবং পড়া উচিত। সেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। আবার বলি, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। তো এই সমস্ত আদব আপনাদের সামনে উল্লেখ করা হলো, পানাহারের আদব এবং লিবাসের আদব, যাতে সেইগুলো জিনিসকে আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ এই আদবগুলো যাতে আমরা নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করতে পারি, তা তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।